এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাড তৈরি করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাডস ব্র্যান্ডিং, প্রোডাক্ট প্রমোশন এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অসাধারণ কাজ করে। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে আমরা সুন্দর একটি ইনস্টাগ্রাম অ্যাড ডিজাইন করে দিতে পারি। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ক্যানভাতে লগ ইন করে নিতে হবে। দেন সার্চ বারে গিয়ে ইনস্টাগ্রাম পোস্ট লিখুন, অথবা আপনি চাইলে কাস্টম ডিজাইন করে নিতে পারেন। আপনি জাস্ট এখানে গিয়ে লিখবেন 1080 পিক্সেল। দেন এখান থেকে আমরা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পেজ, অথবা আমরা যদি চাই, আমরা যেহেতু অ্যাড রান করবো তো ইনস্টাগ্রামের অ্যাড ডিজাইন করবো। ইনস্টাগ্রাম অ্যাড লিখে সার্চ করি। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম নিউজ ফিড অ্যাড। তার আপনার সামনে ঠিক এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। কিছুক্ষণ পর আপনার সামনে কয়েকটা টেমপ্লেট চলে আসবে। আপনারা কিন্তু সরাসরি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন, কিন্তু এই ডিজাইন টিউটোরিয়ালে আমি সরাসরি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো আমি এখান থেকে টেমপ্লেট থেকে বের হয়ে গেলাম। দেন এখন আমি একটা র্যান্ডম ডিজাইন ট্রাই করি, দেখি কি করা যায়। সবার আগে আমাকে একটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডে একটা কিছু একটা ছবি নাও ট্রাই করি, গাড়ির ছবি বা কিছু একটা। এখানে যাওয়ার পরে আমি এই গাড়ির ছবিটা ইউজ করে দেখি, দেন এখানে অ্যাড করব। দেন এটাকে একটু আমার থেকে কাস্টমাইজ করে নিতে হবে। এটার কালারটা একটু ব্ল্যাক কালার টাইপের কিছু একটা একটু করে দিতে হবে, দেখি। এটা এতটুকু থাকুক। দেন এখন যেটা করা যায়, আমি এখানে একটা শেপ নেওয়ার ট্রাই করি। তো আমার সামনে অনেকগুলো শেপ চলে আসলো। আমি সিওলে দেখবো। সিওলে দেওয়ার পর আমার একটা পছন্দের মতো আমি এই শেপটা নেওয়া যায়। এই শেপের মধ্যে আমি কালারটা চেঞ্জ করে দেখি। আমি রেড কালার দিলাম, আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন। আমি কিন্তু তাড়াহুড়া করে ডিজাইন করছি, হ্যাঁ, নাহলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। তো আপনারা নিজের মতো করে ট্রাই করে নেবেন। দেন আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম এভাবে করে। এটা এই সাইডে নিয়ে রাখলাম। দেন একটু বাড়িয়ে দিই, একটু বড় করে দিই এটাকে। এই জায়গার মধ্যে আমরা কিছু লিস্ট রাখবো। দেন এটাকে এই জায়গা বরাবর করে রেখে দিলাম। এই জায়গা বরাবর রেখে দেওয়ার পরে এটাকে উপরে একটু বাড়িয়ে দেবো। দেন এখন যেটা করা যায়, এখন আমরা কিছু এখানে, আচ্ছা এটা একটু বেশি বড় হয়ে গেছে, এই সাইডে করে রেখে দিই। নিচের থেকে একটু করে তুলি, এতটুকু থাকুক। এখন যেটা করতে পারি, আমরা এখানে শেপ একটা নিই, দেখি এলিমেন্টসে যাব, আবার শেপ লিখে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ। আমি এই শেপটাকে নিলাম, আপনারা যে কোনো একটা শেপ নিয়ে নিন, সমস্যা নেই। দেন এটাকে একটু 90 ডিগ্রি না, সরি, একটু ঘুরানোর ট্রাই করি এভাবে করে। ভিডিও কি হচ্ছে? হ্যাঁ, চলছে। দেন এই জায়গায় বরাবর রেখে দিব। হ্যাঁ, দেখি এতটুকু করে রেখে দিব, বা একটু ঘুরানোর ট্রাই করি, ওটার সাথে অ্যাডজাস্ট হয় কিনা দেখি। দেন এই জায়গাটা এতটুকু করে রেখে দিলাম, বা একটু নিচে দিই। আই থিঙ্ক গুড নাও। হ্যাঁ, গুড। তারপর এটাকে আমি এটাকে আমি কপি করি। এটাকে আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আরেকটা দিলাম, এটাকে ছোট করে দিই এখন। তারপরে এটা এ বরাবর করে দিয়ে দিই, বা আরেকটু ছোট করে দেওয়া যায়। তো জুম করি। আই থিঙ্ক নাও ইজ গুড, বাট স্পেসটা একটু কম হয়ে গিয়েছে, স্পেসটা একটু বাড়ানো দরকার। হ্যাঁ, মেবি এখন গুড লাগছে, বাট কি বলেন আপনারা, নাকি স্পেসটা বেশি হয়ে গেছে? হ্যাঁ, এতটুকু দিলাম। এখন যেটা করা যায়, এখন আমার কিছু ছবি অ্যাড করা দরকার এখানে। তো সব ছবির জন্য আমরা এখানে আপলোড ক্লিক করব। আমরা যেহেতু টায়ার টাইপের কিছু একটা, তো আমি এটা দিলাম। দেন এই ছবি আপনারা যেই বিজনেস রিলেটেড ডিজাইন করতে চান, আপনারা জাস্ট এখানে আপলোড করে দিলাম ছবিটা। দেন এখন যেটা করা যায়, আমি আবার ইয়েতে যাব, আমি এখান থেকে আবার এলিমেন্টসে যাব। এখানে গিয়ে শ্যাডো লিখে সার্চ করব, শ্যাডো। যেহেতু আমরা এখন অ্যাড করলাম টায়ার, আমরা এখানে একটা শ্যাডো লিখে সার্চ করে, আমাদের নিচে তো শ্যাডো দরকার। এখানের মধ্যে দেখেন অনেকগুলো প্রিমিয়াম রয়েছে, আমরা ফ্রিতে ইউজ করার ট্রাই করি। আমি ফ্রিতে এটা সিলেক্ট করে দিলাম। এটাকে নিচে বরাবর বসিয়ে দিলাম। এটাকে আপনার মেজারমেন্টের সাথে মিল রেখে বসাতে হবে, বেশি ছোট করে যাতে না হয়, এই জিনিসটা খেয়াল রাখা দরকার।
হ্যাঁ, বসিয়ে দিলাম, একদম পারফেক্ট। এখন যেটা করতে হবে আমার এখানে কিছু, আচ্ছা আমি এখানে কিছু নাম অ্যাড করা ট্রাই করি। আমরা টেক্সটে যাব, দেন টেক্সটে যাওয়ার পরে অ্যাড এ হিডিং লিখে দিব, অ্যাড হিডিং অ্যাড করব। তারপরে এখানে আপনার যে ব্র্যান্ডের নাম বা কিছু একটা দিলাম আমি, আপনার কি সার্ভিস দিচ্ছেন বা আপনি কি করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এটাকে আমি বোল্ড করে দিই, বোল্ড করে, আচ্ছা বোল্ড ছিল অলরেডি। এখন এটার কালারটা একটু চেঞ্জ করি, আমি কালারে গিয়ে আমি হোয়াইট কালার করে দিলাম এটা, যাতে দেখতে সুবিধা হয়। আর আমি একটা ইটালিক করে দিই এটা, আমি এটা ধরলাম, এভাবে ধরার পরে এটাকে আমি একটু ইটালিক করে দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, এভাবে থাকুক। তারপরে আমি এখান থেকে একটা ফন্ট চুজ করব। আমি একটা ফন্ট চুজ করি, এখান থেকে দেখি কোন ফন্টটা দেওয়া যায়। আমি দেখি কোন ফন্টটা দেওয়া যায়। ওপেন সান্স দিলাম না, এটা দিয়ে দেখি, এটা দিয়ে দেখি। আমি একটা ফন্ট সিলেক্ট করার ট্রাই করি, আলকাত্রা ফন্ট সিলেক্ট করে দেখি। আমি এই ফন্টটা সিলেক্ট করেছি। এখন আমি এটা এই জায়গা বরাবর করে দিয়ে দিব, একটু বড় করে এই জিনিসটাকে। আমি কি সার্ভিস দিচ্ছি সেটা আমি দেখাতে চাই, মূলত হচ্ছে সেই জিনিসটা। সরাসরি চাইলে এটাকে কপি করে নিতে পারি, এটাকে আমি কপি করে নিই। দেন আমি নিচে টান দিব, এটাকে ধরে কানে ধরে টান দিব এভাবে। দেন এই জায়গায় আমি লিখবো সার্ভিস, VIC। দেন আমি এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই। এটা আমি অন্য একটা কালার ট্রাই করি। আমি এই জায়গায় কি কালার দেবো, এটাকে কি কালার দেওয়া যায়। আমি এই জায়গায় কি কালার দেব, এই কালারটা না, এটা না, আমি অন্য একটা কালার ট্রাই করি। হ্যাঁ, দিস ইজ গুড। এখন এটার আমি ফন্টটা চেঞ্জ করব, এটার ফন্টটা আমি চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করে আমি ক্লাসিকে রাখার ট্রাই করি, ক্যানভাসেন্স এটাই রাখলাম। দেন একটু ছোট করে দেবো এটাকে ধরে। আচ্ছা, আমার একটা এভাবে ধরে এটাকে এভাবে, তারপর এটাকে একটু বড় করা দরকার, আই থিঙ্ক সো। এতটুকু থাকুক, আপনারা নিজের মতো কাস্টমাইজ করে নেবেন, আমার একটু গোলমাল হচ্ছে। তারপর আপনারা এখান থেকে ট্যাগগুলো অ্যাড করে নিতে পারেন। তারপর আপনি এখানে আপনার সার্ভিসগুলো অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি যদি আবার এলিমেন্টে যাই, এলিমেন্টে যাওয়ার পরে এখানে আমি কল বা ফোনের যে আইকনটা লিখি, কল লিখে যদি আমি সার্চ করে দেখি কলের কোনো আইকন দেখি পাই কিনা। হ্যাঁ, দেখতে পেয়েছি। তো এখান থেকে আপনি আপনার এই জিনিসটা দিয়ে দিলেন, ধরুন নিচে দিয়ে দিলেন, এভাবে ধরে এটাকে ছোট করলেন। ছোট করার পরে আমি একটু জুম করি, জুম না করলে বুঝতে পারবো না। হ্যাঁ, তো আমি এটাকে জুম করে এই জায়গা বরাবর এসে এই জায়গায় একটু ছোট করি আর একটু। হ্যাঁ, এতটুকু থাকুক। তারপরে এটাকে আমি এখানে দিলাম, আপনার নিজের মতো করে একটু দেখে নেবেন ছোট বড় হচ্ছে কিনা। তেমনই কিছু আমি এখান থেকে টেক্সট অ্যাড করলাম, ধরুন আমি সাব হেডিং দিলাম, এখানের মধ্যে একটু অ্যাড করে দেখি। তারপর এখানে ধরুন আমি এখানে দিলাম কি নাম, কি দিব, কন্ট্যাক্ট আস, CONTSCT কন্ট্যাক্ট আস দিলাম, ঠিক আছে। তা আমি এটার কালারটা একটু চেঞ্জ করি, এটা কাইল্লা দেখাচ্ছে, সাদা করা দরকার এটাকে। হ্যাঁ, তো এটাকে কাইল্লা থেকে আমি সাদা করে দিব। এখানে ধরে এখানে দেখতে পাচ্ছেন সাদা কালার অপশনটি রয়েছে। হ্যাঁ, তারপরে ট্যাক্সটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করতে পারি এটাকে, কোনো সমস্যা নেই। এভাবে ধরলাম, হ্যাঁ, ধরার পরে আমি এই জিনিসটা এখানে দিলাম। হ্যাঁ, তারপরে দেওয়ার পরে নিচে আমি এটাকে কপি করে আমি নিচে আরেকটা দিয়ে দিলাম, কি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ধরুন আমার নাম্বারটা আমি এখানে অ্যাড করছি, ধরুন 0123 বা কিছু একটা আন্তাজে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি আপনার নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন। দেন এখানে আমার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে কি হয়ে গেল দেখি। হ্যাঁ, এভাবে আমি নাম্বারটা অ্যাড করে দিলাম। আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর একটা আপনার কত সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে গেল, যেটা দিয়ে আপনি মানে ক্যানভা দিয়ে অল্প সময়ে আপনি নিজের জন্য একটা, ইনস্টাগ্রামের জন্য একটা অ্যাড তৈরি করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনার ক্যানভা দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাড ক্রিয়েট করে দিতে পারেন।